নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয় হলো সিংহ রাশির সাপ্তাহিক রাশিফল। সিংহ রাশির অধিপতি রবিদেব। রবিদেব এখন আছেন বৃশ্চিক রাশিতে, তো তার সঙ্গে আছে বুধ। তো এই দুটো গ্রহ একসঙ্গে মিলে কালপুরুষের অষ্টম ভাব আর তোমাদের চতুর্থ ভাবে যে রাজযোগ তৈরি করেছে তার নাম হলো বুধাদিত্য রাজযোগ। এই রাজযোগের ফলে সিংহ রাশির জীবনে বর্তমানে এখন গৃহে উন্নতি। যদি রবি, অবশ্য লগ্নপতি রবিকে এক্ষেত্রে স্ট্রং থাকতে হবে, নিখুঁত থাকতে হবে, তবে গৃহে উন্নতি হবে, নিজের স্বাস্থ্যের উন্নতি হবে, নিজের জীবনের সর্বক্ষেত্রে সর্বাঙ্গীন উন্নতি হবে। এছাড়া সঙ্গে যদি বুধও যদি থাকে স্ট্রং, তাহলে অবশ্যই তোমাদের ইনকাম লেভেলটা বাড়বে, আয় বাড়বে, জীবনে আয় বাড়বে, অর্থ আসবে, পরিবারের উন্নতি, পরিবারে বাড়ি গাড়ি উন্নতি, অর্থ সব কিছু আসবে, আগমন ঘটবে। মানে এমনভাবে অর্থের আগমন ঘটবে যে অর্থ দ্বারা আমরা পরিবারকে এবং নিজের জীবনকে সমৃদ্ধ করতে পারবো। এই সময় এই যোগ চলছে গোচরে, তাই বলছে। এবং তাছাড়াও আরেকটা বড় ব্যাপার হলো যে বৃহস্পতির সপ্তম দৃষ্টির মধ্যে চলে এসেছেন আমাদের লগ্নপতি রবিদেব। রবিদেব আছেন বৃশ্চিক রাশিতে, তার ঠিক উল্টো দিকে আছেন বৃষ রাশিতে দেবগুরু বৃহস্পতি। তাহলে বৃহস্পতি ও রবির মধ্যে একটা সমসপ্তম দৃষ্টি বিনিময় হচ্ছে, যার ফলে রবিদেব আরও পাওয়ারফুল হয়ে গেল। রবিদেব এতদিন ছিলেন মঙ্গলের দৃষ্টির মধ্যে, এবার এসছেন দেবগুরু বৃহস্পতি দৃষ্টির মধ্যে। তো এবার কি হবে, আমরা বুদ্ধি দিয়ে নিজের ভাগ্য, জীবন ও পরিবারের উন্নতি করতে পারবো। আমরা অর্থের সংকুলান, যেটা আমরা এতদিন ধরে পারছিলাম না করতে, সেটার আমরা ব্যবস্থা করতে পারবো। সেটা অনেকটা, সেই ক্রাইসিসটা অনেকটা মেকআপ করতে পারবো। তো সব দিক থেকে একটা ভালো সময় এসেছে, ভালো সময় গোচরে চলছে। আর একটা কথা হলো যে রবিদেব যেহেতু লগ্নপতি এখন মোটামুটি অনেকটা স্ট্রং, তবে হ্যাঁ নেগেটিভ দিকও আছে। নেগেটিভ দিক একটা হলো যে রাহু ও শনি দুটো অ্যান্টি গ্রহের বা শত্রু গ্রহের দৃষ্টির মধ্যেও কিন্তু রবি আবদ্ধ হয়েছেন, তাই এখানে ক্রাইসিসও আসবে। তবে আবার বলছি, ক্রাইসিসটাকে বুদ্ধি দিয়ে ম্যানেজ যদি আমরা করতে পারি, তাহলে আমরা সব কিছুতেই উন্নতি করতে পারবো। সব কিছু মানে পরিবার, আমার নিজের জীবন ও ভাগ্যকে উন্নতি করতে পারবো, কারণ দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ আছে, তার দৃষ্টি আছে। তো ক্রাইসিস তো জীবনে সবার থাকবেই, এটা কোনো ব্যাপার নয়, বলার কোনো কথাই নয়। তো হ্যাঁ, আমরা এই ক্রাইসিসটাকে ম্যানেজ যদি বুদ্ধি দিয়ে, অর্থ দিয়ে, সময় দিয়ে, সঠিক সময়ের উপযোগ করে, যদি আমরা সময়কে ব্যবহার করে, বুদ্ধিকে ব্যবহার করে আমরা ইনকামের পথে আমরা চলতে পারি, লক্ষ্যে এগোতে পারি, তাহলে আমরা এই সময়কালীন আমরা অনেক ইনকামও করতে পারবো, আয় করতে পারবো। কারণ একাদশপতি বুধ এখন চতুর্থভাবে আছে, আমরা ইনকামের দিকে অনেকটা এগিয়ে গেছি। যাই হোক, এবার আমি শুরু করছি সিংহ রাশির সাপ্তাহিক রাশিফল, যার অধিপতি দেব রবি। 18 নভেম্বর থেকে 24 নভেম্বর পর্যন্ত, মানে সোম থেকে রবিবার পর্যন্ত। তাহলে 18 নভেম্বর থেকে 24 নভেম্বর এই যে সপ্তাহটা আসছে, এই সপ্তাহটা সিংহ রাশির ম্যাক্সিমাম দিনগুলো থাকবে সিংহ রাশির অনুকূলে। সিংহ রাশির মিত্র গ্রহের নক্ষত্র এবং মিত্র গ্রহের দ্বারা যেভাবে হোক দৃষ্টি পাওয়া এবং তার অনুকূলে থাকাটা নির্ভর করবে, মানে অ্যাকচুয়ালি তাদেরকে সাপোর্ট করবে। তো এর ফলে সিংহ রাশির মানুষদের এই সপ্তাহে অনেকটা ভাগ্যের সাপোর্ট পাওয়া যাবে। যাই হোক, আমি শুরু করছি কোন কোন দিকে আমরা সাপোর্ট পাবো, কোন কোন দিকে আমাদের চ্যালেঞ্জ আসবে, সেটা আমি বলে রাখছি। 18 নভেম্বর সোমবার, সপ্তাহে প্রথম কাজের দিন। সেই দিনটা চন্দ্র মিথুনে থাকবে, আমাদের একাদশে থাকবে। আর ওদিকে তোমাদের যেটা হচ্ছে যে চন্দ্র থাকবে মঙ্গলের নক্ষত্র মৃগশিরাতে। এখন মঙ্গলের নক্ষত্র হবার দরুন পুরো দিনটা মঙ্গলদেব কন্ট্রোল করবে। মঙ্গলদেব তোমরা জানো যে ওটা ভাগ্যপতি। তো ভাগ্যপতি হবার দরুন মানে পতির মানে সাহায্য আমরা পাবো। সারা দিন ধরে ভাগ্য আমাদের অনুকূলে থাকবে, ভাগ্যভাবে অনেক শুভ ঘটনা ঘটবে। ইনকামের ক্ষেত্রে আমরা এগিয়ে থাকবো। ঠান্ডার প্রভাব পড়েছে আমার উপরেও। যাই হোক, যেটা বলছিলাম, ইনকাম যেহেতু চন্দ্র মঙ্গলের নক্ষত্রে থাকবে এবং বুধের ঘরে থাকবে, তাই ভাগ্যপতি ও একাদশপতির একটা সংযোগ থাকছে, মানে আমার ভাগ্যে ইনকাম
একদম আমার এটা অনুকূল ব্যাপার, মানে হবেই, ইনকাম হবেই, ভাগ্যে ইনকাম আসবেই। তাহলে সোমবার দিনটা কি হবে, আমি বলেছি যে বারবার যে সোমবার দিনটা চন্দ্র মানে দ্বাদশপতি, ভাগ্যপতি ও একাদশপতি মানে নবমপতি সবাই মিলে একসঙ্গে একটা সংযোগ করার দরুন ব্যবসা, চাকরি, শরীর স্বাস্থ্য, শিক্ষা, সম্পদ, সন্তান সমস্ত ক্ষেত্রে পজিটিভ ফল আসবে। এছাড়াও ইনকামের দিকে বলবো, যারা ফাটকা ইনকাম চাও, যারা হঠাৎ করে ইনকাম চাও, যারা শেয়ারে ইনকাম করো বা শেয়ার মার্কেটে ইনভলভ আছো, তাদেরকে বলবো যে তোমাদের জন্য ওই দিনটা একটা ভালো দিন। ইনকাম করো, অনেক হঠাৎ করে প্রাপ্তি হতে পারে, ফাটকা ইনকাম হতে পারে, লটারি থেকেও আছেই, জুয়া সাট্টা আরও যা যা যে যার যা লাইনে এক্সপার্ট আছো সমস্ত কিছুতে মাথা গলাও, সফল হবে, সেদিনটা ভালো দিন। পরের দিন চলে যাব 19শে নভেম্বর মঙ্গলবার, চন্দ্র যাবে আদ্রা নক্ষত্রে মানে রাহু নক্ষত্র, সেদিনটাও চন্দ্র থাকবে সেই একাদশ ভাবে এবং মানে ওদিকে হচ্ছে যে দ্বাদশপতি ঠিক থাকবে ওই একাদশ ভাবে, আর ওদিকে নক্ষত্র পাবে রাহু এখন আছে তোমাদের অষ্টম ভাবে। তো হঠাৎ করে প্রাপ্ত অষ্টম পতির সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে আমাদের দ্বাদশপতি, তাই অষ্টম দ্বাদশ কানেকশনটা ইন্ডিকেট করে হঠাৎ কিছু ঘটে যাওয়া। হ্যাঁ, সেদিনে মনটা খারাপ হতে পারে, সেদিনে একটু খরচার যোগ আছে, সেদিনে খরচা হবে, সেদিনটা হতে পারে কোনো ঝামেলা মধ্যে আমরা জড়িয়ে পড়তে পারি, বিশেষ করে কোনো পারিবারিক ঝামেলা, আশেপাশের মানুষজনরা একটু আমাদেরকে বিব্রত করতে পারে, সেটা খুব মিনিমাম এফেক্ট। আমরা এগুলোকে যদি এড়িয়ে চলতে পারি তাহলে আমরা কি করব, বুদ্ধি দিয়ে, যেহেতু বারবার বলছি চতুর্থভাবে বুধাদিত্য যোগ চলছে, বুধ গ্রহটা কিন্তু অর্থের কারক, সময়ের কারক, আর হচ্ছে যে উপস্থিত বুদ্ধির কারক। তাহলে আমরা সময়কে ব্যবহার করে অর্থকে কাজে লাগিয়ে যদি আমরা বুদ্ধি প্রয়োগ করে আমরা উপার্জন এবং পরিবারকে সমৃদ্ধ করার কথা ভাবতে থাকি, তাহলে কিন্তু অনেকাংশে আমরা সফল হব। তার একটা বড় কারণ হলো, সব থেকে বড় গ্রহ সেটা আমাদের মিত্র গ্রহ দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ বা দৃষ্টি আমাদের ওপর আছে, তাই আমরা এই ক্ষেত্রে সফল হব। তাই বলছি মঙ্গলবার দিনটা অনেক বাধা থাকবে, কিন্তু তার মধ্যেও আমরা যদি চেষ্টা করি সমস্ত ক্রাইসিসকে এগিয়ে, সেটা হতে পারে আমাদের চাকরি জীবন, সেটা হতে পারে আমাদের ব্যবসা জীবন, নিজের শরীর স্বাস্থ্য, পরিবার, সমস্ত দিক থেকে একটু এলোমেলো ভাব এলেও দিনের শেষে কিন্তু আমরা সেইগুলোকে নিজের যোগ্যতায় আর ক্ষমতা দিয়ে আমরা সেগুলোকে মেকআপ করতে পারবো। তো দিনটা অন্তত 60% ভালো রেজাল্ট নিয়ে আমরা কাটাতে পারবো। 20 নভেম্বর চলে যাব বুধবার দিন, চন্দ্র যাবে রাশি চেঞ্জ করে কর্কট রাশিতে, স্বক্ষেত্রী থাকবে এবং নিজের ঘরে থাকবেন। চন্দ্রের অবস্থা অনেকটা ভালো হবে এবং চন্দ্র তোমাদের দেবগুরু বৃহস্পতি মানে পঞ্চম প্রতীক নক্ষত্রে থাকবে, ত্রিকোণ প্রতীক নক্ষত্র থাকবে, মানে সেটা হচ্ছে পুনর্বসু নক্ষত্র। তাই সেদিনটা কি হবে, তোমাদের সমস্ত কাজে গতি আসবে, কাজগুলো সফল হবে, সন্তানের উন্নতি হবে, শিক্ষায় বাধা দূর হবে, তারপর যে ইনকাম হবে, তারপর যে কর্মে বাধা দূর হবে, ব্যবসা চাকরি সমস্ত ক্ষেত্রে আমরা বাধা দূর করতে পারবো। সেদিনটা দেবগুরুর দিন যেহেতু, তাই তোমাদের উপরে পঞ্চমপতি এবং দেবগুরুর আশীর্বাদ থাকবে। হঠাৎ করে তোমরা কিছু যে ক্রাইসিসে পড়লেও সেই ক্রাইসিসটা কিন্তু দেখবে কেউ কোনো একটা দৈব আশীর্বাদ বা দৈব ইচ্ছার কারণে তোমরা সেই বিপদ থেকে বা ক্রাইসিস থেকে মুক্ত হয়ে যাচ্ছ, চিন্তার কোনো কারণ নেই। বাকি সমস্ত কিছু থেকে তোমরা সেদিনটা ভালোভাবে কাটাতে পারবে। চলে আসছি পরের দিন 21শে নভেম্বর বৃহস্পতিবার, চন্দ্র থাকবে পুষ্যা নক্ষত্রে, শনির নক্ষত্র যেহেতু, সপ্তমপতি নক্ষত্র যেহেতু, সপ্তম ভাব ব্যবসার ভাব, দাম্পত্য জীবনের ভাব। সেদিনটা আমরা ব্যবসায় ভালো করব, আমাদের জীবন সাথী আমাদের পাশে থাকবে, আমাদের সমস্ত কর্মে সাহায্য করবে, তার দ্বারা আমরা উপকৃত হব। এবং তাছাড়াও শনির আরেকটি নক্ষত্র যেটা পুষ্যা, সেটা দ্বাদশভাবে থাকার দরুন আমরা সেদিনে চেষ্টা করতে পারি যে কোনো কিছু ইনকাম যেগুলো শনি, রাহু এবং শুক্র দ্বারা জড়িত, এর সঙ্গে সম্পর্কিত, যেমন আমি বলেছি যে দূর থেকে কোনো ইনকাম, বিদেশ থেকে কোনো ইনকাম, এক্সপোর্ট ইম্পোর্ট, শেয়ার মার্কেট, এই সমস্ত জায়গা থেকে আমরা ইনকাম করতে পারি, জুয়া সট্টা লটারি থেকে আমরা ইনকাম করতে পারি, যেহেতু শনি রাহু এগুলোকে খুব অনেকটা সাপোর্ট করে। তো রিস্ক নিলে আমরা সেদিনে লাভ করতে পারবো, কোনো চিন্তার কারণ নেই। আর বাকি সমস্ত ক্ষেত্রে আমরা মিডিয়াম ফল পাবো, 75% ভালো রেজাল্ট নিয়ে আমরা দিনটা পার করতে পারবো। চলে আসছি পরের দিনে 22শে নভেম্বর শুক্রবার, চন্দ্র থাকবে বুধের নক্ষত্র অশ্লেষায়। বুধ তোমাদের একাদশপতি লাভের দিন, ধনপতি ও একাদশপতি হওয়ার দিন। সেদিন হওয়ার দরুন তোমাদের সেদিনে কি হবে, পকেটে টাকা ঢুকবে, সেভিংস হবে, সঞ্চয় হবে, ইনকাম হবে,
বুদ্ধি দিয়ে তোমরা কর্মে বাধা দূর করতে পারবে, তোমরা পরিবারের শান্তি বজায় রাখতে পারবে, বন্ধু বান্ধবদের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে পারবে, বাণী ও ব্যবহারকে সেদিনে কিন্তু নিয়ন্ত্রণে রাখতে হবে। যদি আমরা এটা করতে পারি তাহলে কিন্তু বিভিন্ন দিক থেকে আমরা উপকৃত হব, আমাদের চারপাশের মানুষরা আমাদেরকে সাপোর্ট করবে। সেদিনটা ভালোই দিন, খুব ভালো দিন, 85% ভালো রেজাল্ট নিয়ে আমরা দিনটাকে সারাদিন কাটাবো, এনজয় করব। বাকি সমস্ত বাধা আমাদের বুদ্ধি দিয়ে আমরা কাটিয়ে নিতে পারবো, তো নো চিন্তা। পরের দিন চলে যাব শনিবার 23শে নভেম্বর। শনিবার দিন চন্দ্র যাচ্ছে রাশি চেঞ্জ করে সিংহ রাশিতে আসছে, এবং সবথেকে বড় একটা পজিটিভ দিক হলো যে সিংহ রাশিতে আসার পরে মঘা নক্ষত্রে থাকবে। তো কেতুর নক্ষত্র, সেদিনটা রবির, এগুলো কি মারক গ্রহ নয়, মোটামুটি কারক গ্রহ। সেই জন্য কি হবে, চন্দ্র যেহেতু মঘা এবং সিংহ রাশিতে, তাই বলবো যে চন্দ্র নিজের রাশি মানে সিংহ রাশিতে থাকবে। সিংহ রাশিতে থাকার দরুন কি হবে, দ্বাদশপতি রাশিতে থাকবে, মানে কি হবে, আমাদের দূর থেকে ইনকাম এবং হচ্ছে যে যা ইনকামগুলো হবে, মানে যা কিছু মানে খরচ হবে, সেদিনটা কিন্তু খরচেরও যোগ আছে। কিন্তু ওদিকে আবার মনে রাখতে হবে, যেহেতু বুধের নক্ষত্রে আছে, তো আমরা আয় করতে পারবো, অর্থ আনতে পারবো দূর থেকে। তো দূর থেকে মানে ওই যে দূর মাধ্যম, ইন্টারনেট, অনলাইন, এক্সপোর্ট ইম্পোর্ট, এই সমস্ত জায়গা থেকে। শেয়ার মার্কেট সেদিনে বন্ধ থাকবে, তো সেদিনটা কিছু করার নেই, তবে চেষ্টা করলে আমরা আরও এক্সট্রা ইনকাম করতে পারি, সেই সুযোগ কিন্তু চন্দ্রবুধ করে রেখেছে। বুধায়িত্ব যোগ অবশ্যই চতুর্থভাবে আছে। তো আমরা কমিশনের কাজ যারা করো, যারা ব্রোকারি করো, যারা এজেন্সি করো, তাদের জন্য ভালো দিন, খুব ভালোভাবে এনজয় করো, সমস্ত কাজে সফল হবে। শনিবার দিনটা ভালো দিন। চলে আসছি পরের দিন রবিবার দিন। চন্দ্র ঠিক পরের নক্ষত্র যাবে পূর্ব ফাল্গুনিতে, ওটা হচ্ছে শুক্রের নক্ষত্র। তো সেদিনটা অবশ্য সাবধান থাকতে হবে, ছুটির দিন, রবিবার দিন, সেদিনে একটু আরাম আয়েসে দিনটা কাটবে। মোটামুটি ব্যয়ও থাকতে পারে, ব্যয় হতে পারে, একটু খরচা হতে পারে, দূরে কোথাও যেতে হতে পারে ভ্রমণের জন্য। তো আবার কারো কারো দূর থেকে কর্মের ডাক আসতে পারে, নতুন কর্ম লাভ হতে পারে। সেদিনটা মোটামুটি একটা শুক্রের দিন, তো মোটামুটি মিডিয়াম একটা দিন। তো মিডিয়াম এমনিতেই শুক্র এখন পঞ্চমভাবে আছে। কারো কারো সন্তান যাবে বিদেশে পড়তে, কারো কারো কেউ নিজেও যাবে পড়তে, কারো কারো নানা রকম মানে বিলাসিতার কারণে বা ব্যবসার কারণে তাদেরকে যেতে হবে দূরে কোথাও ব্যবসার জন্য বা ভ্রমণে যেতে হবে। তো সেই সমস্ত সুযোগগুলো সেই রবিবার দিন হবে। যাই হোক, মোটামুটি বলতে পারি রবিবার দিনটা 50 থেকে 60% ভালো রেজাল্ট আমরা পাবো। তারপর তো এদিক থেকে বলতে পারি এই সপ্তাহে 18 থেকে 24শে নভেম্বর যে সপ্তাহটা আমরা পাচ্ছি, সেই সপ্তাহটা সিংহ রাশির জন্য বেশিরভাগ দিনগুলো অনুকূল থাকার দিন এবং কিছু ইনকাম করার দিন। ভালো এখন সময় চলবে, চিন্তার কোনো কারণ নেই। বাকি সমস্ত দিকগুলো যেগুলোতে ক্রাইসিস আমরা দেখতে পাবো জীবনের বিভিন্ন ক্ষেত্রে, সেগুলোকে আমরা বুদ্ধি দিয়ে যদি করতে পারি, বুদ্ধি অর্থ চাই, না হলে কিন্তু হবে না। যার অর্থ আর বুদ্ধি নেই তাকে আর কি কে ভালোবাসবে, আর কেই বা কেয়ার করবে, তার সঙ্গে তো কোনো কথাই নেই। তো অর্থ বুদ্ধি থাকলে আমরা সেটাকে ডাবল করব, তাকে আরও 4 গুণ 5 গুণ 10 গুণ করার কথা ভাববো, তবেই আমরা সফল হব আজকের দিনে। তো এটা একটু প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ নিয়ে ভাবতে হবে। তো সেই জন্য আমি বলছি। আর একটা কথা বলি প্রসঙ্গক্রমে, যে আমি বারবার ইনকামের কথাটা বেশি জোর দিয়ে বলি এই জন্যই যে আমার ভিডিও মানুষ দেখতে আসে, যে ইনকাম হবে কি, টাকা হবে কি, তাহলে বলো, নাহলে আমার মুখটা দেখে কেউ আসে না। তাই বারবার ইনকামের কথাটা বলি। আর ইনকাম হলে, টাকা পকেটে থাকলে, বাকি শরীর আমি নিজের ভালো করে নেবো, নিজের যোগ্যতায়, নিজের ক্ষমতায়, অর্থের জোরে। তো শরীর মন নিয়ে কোনো চিন্তা নেই, টাকা এলেই মন ভালো থাকবে, শরীর ভালো থাকবে, বাকিগুলো সব ঈশ্বরের ইচ্ছা, তার উপর ছেড়ে দিলে সব ঠিক থাকবে। আজকে এটুকু থাকবে বন্ধুরা।